দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু এখন প্রায় শেষের দিকে, আর মাত্র 4টি দল অবশিষ্ট আছে। প্রথম যে সেমিফাইনাল, সেই সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং ফ্রান্স। দুইটি কিন্তু অত্যন্ত শক্তিশালী দুটি দল। তো এই ম্যাচ নিয়ে উত্তেজনা কিন্তু সবার মাঝে একটা চরম উত্তেজনা কিন্তু চলছে। কিন্তু ম্যাচের চেয়ে এখন বেশি কিন্তু আলোচনা হচ্ছে একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে ফ্রান্সের হয়ে যারা খেলছেন তারা আসলেই কি অরিজিনাল ফ্রান্সের অধিবাসী, বা তারা কতটা ফরাসি, এই বিষয়টা নিয়ে। তো দর্শক, সম্প্রতি স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় তিনি বলেছেন, ফ্রান্স এমন একটি দল যেখানে কোনো ফরাসি খেলোয়াড় নেই। এই মন্তব্যের পর তাকে অনেকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগে সমালোচনা করছেন। আর এটাই কিন্তু প্রথম নয়, এর আগেও ফ্রান্সের দল নিয়ে এমন কথা কিন্তু বহুবার বলা হয়েছে। তো দর্শক, এই ফ্রান্সই কিন্তু দুইবার বিশ্বকাপ জিতেছে, এবং গত যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের ফাইনালেও কিন্তু এই ফ্রান্স খেলেছিল। কিন্তু তাদের ফুটবল নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা, তার চেয়ে কিন্তু বেশি আলোচনা হয় খেলোয়াড়দের যে পারিবারিক যে শিকড়, এই শিকড় নিয়ে। এখানে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয়, কারণ স্পেন কিন্তু নিজেই বহু বছর ধরে ফুটবলে বর্ণবাদের অভিযোগের মুখে তারা কিন্তু পড়েছে। ব্রাজিলের তারকা ভিনিসিয়াস জুনিয়রকে স্পেনের বিভিন্ন স্টেডিয়ামে কিন্তু বারবার বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে। আবার স্পেনের তরুণ তারকা লামিল ইয়ামালও অনেক সময় তার পরিবারের শিকড় নিয়ে কিন্তু তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। দর্শক, তাই স্পেন থেকেই যখন ফরাসি খেলোয়াড়দের পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে, তখন অনেকের কাছে কিন্তু সেটি একটা দ্বিমুখী একটা আচরণ, সেটা বলে কিন্তু মনে হয়। শুধু স্পেন নয়, আরও অনেকে একই ধরনের মন্তব্য কিন্তু করেছেন। প্যারাগুয়ের সাবেক যে গোলরক্ষক হোসে লুইস, তিনি বলেছেন ফ্রান্স আফ্রিকান দল। এটা নিঃসন্দেহে একটা কটাক্ষমূলক যে কথা, সেটা কিন্তু আমরা স্পষ্টতই বুঝতে পারি। 2024 সালে কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ও এই যে ফরাসি ফুটবলার যারা, তাদের যে একটা আফ্রিকান বংশ, বা ফরাসি ফুটবলারদের আফ্রিকান বংশের বলে তারা কিন্তু ব্যঙ্গাত্মকভাবে গান তৈরি করেছিল, এবং তারা বিভিন্নভাবে গানগুলো গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। এসব ঘটনায় কিন্তু ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আসলে কেউ বলছে না যে এই খেলোয়াড়রা ফরাসি নাগরিক নন, তারা সরাসরি বলছে এই খেলোয়াড়রা মূলত আফ্রিকান বংশোদ্ভূত, বা তাদের গায়ের চামড়া, বা ফরাসি যারা নাগরিক, তাদের গায়ের চামড়ার সাথে মিল নেই। দর্শক, প্রশ্ন তোলা হচ্ছে শুধু একটাই, তারা কি যথেষ্ট ফরাসি? এইখানেই কিন্তু মেন প্রশ্ন। কিন্তু অন্য দেশের ক্ষেত্রে আমরা কিন্তু ঠিক উল্টো চিত্র দেখি। 2022 বিশ্বকাপে মরক্কোর অনেক খেলোয়াড় তারা কিন্তু ইউরোপে জন্মগ্রহণ করেছিলেন। তারপরেও তারা যখন মরক্কোর হয়ে খেলা খেললেন, সবাই কিন্তু তাদেরকে প্রশংসা করেছিল। কেপ ভার্দের ক্ষেত্রেও কিন্তু আমরা এই একই ঘটনা দেখি। তাহলে প্রশ্ন হলো, একই বিষয় এক জায়গায় প্রশংসা পায় আর অন্য জায়গায় সমালোচনার শিকার হয়, এটা কেন? আজকের পৃথিবীতে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, তাদের সন্তানরা নতুন নতুন দেশে জন্মগ্রহণ করে, বড় হয়, সেখানেই কিন্তু তারা বেড়ে ওঠে। সেই পরিবেশের সাথে তারা আস্তে আস্তে খাপ খেয়ে তারা কিন্তু সেই দেশেরই মানুষ হয়ে যায়। তাই এখন ইংল্যান্ড, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কানাডা, যুক্তরাষ্ট্র, এই সবগুলো দলেই কিন্তু এই ধরনের একটা বিভিন্ন রঙের, বিভিন্ন ধর্মের ফুটবলাররা তারা কিন্তু খেলা খেলছে। ফ্রান্সও কিন্তু এই খেলার ব্যতিক্রম নয়। এখন ফ্রান্স সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছে, একদিকে এমবাপ্পে, আরেকদিকে লামিল ইয়ামাল। দুই দলেই কিন্তু ভিন্ন ধর্মী, ভিন্ন রঙের, ভিন্ন বর্ণের খেলোয়াড় কিন্তু আছে। তা সত্ত্বেও স্পেনের পক্ষ থেকে বা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন খেলোয়াড়রা, তারকা খেলোয়াড়, তারা কিন্তু এই বর্ণবাদী কথাবার্তা কিন্তু তারা বলেই চলেছেন। দর্শক, এখানে একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি, ফুটবলের যে আসল সৌন্দর্য, সেই আসল সৌন্দর্য কিন্তু এই বর্ণবাদী আচরণের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এমন একটি দুর্দান্ত ম্যাচ নিয়ে কথা বলার বদলে যদি আমরা এখানে খেলোয়াড়দের চামড়ার রং বা পারিবারিক শিকড় নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি, তাহলে বুঝতে হবে ফুটবলে বর্ণবাদ যে বিষয়টা, এটা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। শুধু তার যে একটা রূপ, সেই রূপটা বদলেছে, বা আমরা এই বর্ণবাদী আচরণটা যেভাবে প্রকাশ করি, তার এই প্রকাশ করার ভঙ্গিমা বদলেছে।
আমরা সরাসরি বর্ণবাদ না বলে আমরা এই যে বিভিন্ন ফুটবলারদের পরিচয় বা তাদের সংস্কৃতির মতো বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলছি। তো দর্শক, ফুটবলে এই যে বর্ণবাদী আচরণ বা বর্ণবাদী এই প্রথা আমরা কখনোই কাম্য করি না। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।